কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 8ই এপ্রিল সোমবার পৃথিবীর বুকে শুরু হচ্ছে এক মহাযজ্ঞের। বন্ধুরা, আগামীকাল সৌমবতী অমাবস্যা, আর এই অমাবস্যা সাথে সাথে হচ্ছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ এবং অমাবস্যা মিলে পৃথিবীর বুকে সৃষ্টি হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং বৎসরের প্রথম এক মহাযোগ সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই মহাযোগে যে কয়েকটি উপায় আপনারা যদি করতে পারেন, তাহলে আগামী বৎসর অর্থাৎ কয়েকটা দিন পরেই আমাদের শুভ নববর্ষ আরম্ভ, অর্থাৎ নতুন বৎসর আরম্ভ। সেই নতুন বৎসর আপনার খুব ভালোভাবে কাটবে। আর যদি কয়েকটি উপায় আছে এই মহাযোগের দিনে আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে সারা বৎসর আপনার দুর্ভোগে কাটবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কাল গ্রহণ চলাকালীন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না, কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, গর্ভবতী মহিলাদের কি করা উচিত, পুজো অর্চনা করা কেমন নিয়ম, সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। একটি ভুলের জন্য সারা বৎসর আপনাকে দুর্ভোগে ভোগ করতে হবে। আর বন্ধুরা, এই মহাযোগ সৃষ্টি হয় বৎসরে একাধবার। তো এই বৎসর এই মহাযোগ সৃষ্টি হচ্ছে আগামীকাল। আর এই মহাযোগে আপনারা যদি সামান্য কয়েকটি উপায় ভালোভাবে যদি করে নিতে পারেন, তাহলে বন্ধু গোটা বৎসর আপনার খুব ভালোভাবে কাটবে। আর সেই সাথে আমি জানাবো যে গ্রহণ ভারতীয় সময় অনুসারে কতক্ষণ গ্রহণ থাকবে এবং কতক্ষণ গ্রহণ চলবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। সর্বপ্রথম আমি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধু চলুন সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে আগামীকাল এই মহাযোগ কখন শুরু হচ্ছে, বা এই মহাযোগ বা এই গ্রহণ কতক্ষণ ভারতীয় সময় অনুসারে কতক্ষণ থাকবে এবং কখন শুরু হচ্ছে। বন্ধুরা, ভারতীয় সময় 8ই এপ্রিল সোমবার রাত্রি 9:12 থেকে শুরু হবে এই গ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণের প্রভাব রাত 10:10 হবে। বলা হচ্ছে যে গ্রহণ শেষ হবে 2:22, অর্থাৎ এই গ্রহণ ভারত থেকে অদৃশ্য, ভারত থেকে দেখা যাবে না। তবুও এই গ্রহণের যে মহাযোগ, সেই মহাযোগ কিভাবে আপনি কাটাবেন, এই মহাযোগে আপনার কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, তাহলে চলুন সর্বপ্রথম আপনাদেরকে জানাই গ্রহণ চলাকালীন কোন কাজ করবেন না এবং কোন খাবার খাবেন না। বন্ধুরা, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, এটা আমরা কম বেশি সকলেই জানি। পুরাণে বিশ্বাস করা হয় যে গ্রহণকালে যে ব্যক্তি খাবার খায় তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। সূর্যগ্রহণের সূতক সময় তুলসীর বীজ শস্যে যোগ করতে হবে। এছাড়া বন্ধু, তুলসী, অশ্বত্থ এই ধরনের গাছগুলিকে পবিত্র বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সময় তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। তার আগে একটা কথা আমি বলি বন্ধু, যে তুলসীর বীজ শস্যে যোগ করতে হবে বা তুলসীর পাতা আপনাকে শস্যে বা আপনার খাবারে আমরা যে রেখে দিই, সে কাজ আপনাকে করতে হবে সূতক সময়ের আগে। অর্থাৎ সূতক সময় যে সময় থেকে শুরু হয় তার আগের থেকেই আপনাকে এই তুলসী বীজ অথবা তুলসী পত্র তুলে রাখতে হবে। তো বন্ধুরা, সূর্যগ্রহণ চলাকালীন তুলসী গাছে
হাত দেওয়া উচিত নয়। আমরা সকলেই জানি মা লক্ষ্মী তুলসীতে এবং ভগবান বিষ্ণু অসুস্থ গাছে বাস করে। তাই গ্রহণ চলাকালীন এই গাছগুলিকে স্পর্শ করা উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হয়। গ্রহণের সময় ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না বা তাদের পুজো করবেন না। এটি করলে দোষের সৃষ্টি হয়। এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন, এতে গ্রহণের কুফল দূর হবে। সূর্যগ্রহণের দিনে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। এই সময় কোনো প্রকার খাদ্য গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা না খাওয়া উচিত। এছাড়া বন্ধু, সূতকের শুরু থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে কোনো মতেই বের হবেন না। সূচ, কাঁচি, ছুরি এইসব ধারালো বস্তু কোনো কাজে এই সময় ব্যবহার করবেন না। হিন্দু বিশ্বাস অনুসারে সূতকের সময় পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়। সূতকের অশুভ দোষ থেকে নিরাপদ থাকার জন্য বাড়তি যত্ন নিতে হবে। শাস্ত্রমতে গ্রহণ ও সূতকের সময় কোনো শুভ কাজ, পুজো পাঠ বা কেনাকাটা করা উচিত নয়। এছাড়া বন্ধু, এই সময় কুণ্ডলিতে শুভ গ্রহের প্রভাব কমতে শুরু করে। তাই সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তি বা খারাপ শক্তি বৃদ্ধি পায়। তাই এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না বা কোনো শুভ কাজ করবেন না। এছাড়া বন্ধু, গ্রহণকালে নখ কাটা এবং চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। এছাড়া বন্ধু, এই গ্রহণ চলাকালীন বাড়ির থেকে কাউকে কোনো জিনিস দেবেন না। এছাড়া গ্রহণ চলাকালীন আপনি বাইরের থেকে কোনো জিনিসপত্র নিয়ে না আসাই ভালো। এরপর আপনাদেরকে বলি সূর্যগ্রহণের সময় কি করবেন। সূর্যগ্রহণের সূতক সময় শুরু হওয়ার আগে মন্দিরের দরজা বন্ধ তো করতেই হবে। গ্রহণের শেষে গঙ্গা জল দিয়ে স্নান করে দান করুন। আপনার সাধ্যমতো কোনো ব্যক্তিকে কিছু দান করুন। গঙ্গা জল দিয়ে ঈশ্বরকে অথবা ভগবানকে স্নান করান। এর শেষে গঙ্গা জল ছিটিয়ে পুরো ঘর শুদ্ধ করুন। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে গ্রহণের অশুভ প্রভাব দূর হয়। যদি ঘরে খাবার রান্না করা থাকে তাহলে গ্রহণের সময় খাবার ও জলে তুলসী পাতা যোগ করে যেটা আপনি রেখেছিলেন সেই খাবার অবশ্যই আপনি গ্রহণ করুন। এই সময় বাড়ির মন্দির ঢেকে দিন। এছাড়া এই সময়ে ঈশ্বরের উপাসনা যতটা সম্ভব হয় ব্যয় করুন। গ্রহণ শেষে স্নান করে আপনার ইচ্ছে মতো সাধ্য মতন কোনো জিনিস আপনি দান করুন, হয়তো খাবার জিনিস অথবা কোনো বস্ত্র অথবা আপনার সাধ্যমতো কিছু দান করুন। গ্রহণ শেষে আপনি পুজো পাঠ করে স্নান করে নিজে পুজো পাঠ করুন এবং এই দিন গ্রহণ চলাকালীন যে কয়েকটি খাবার আপনি খাবেন না। গ্রহণ চলাকালীন বা গ্রহণ শেষেও এই খাবারগুলো, বিশেষ করে কালো জাতীয় খাবার আপনি খাবেন না। বেগুন বা এই জাতীয় খাবার, শাক, সেই দিন এই খাবার আপনাকে এড়িয়ে চলা উচিত। এরপর বন্ধু বলবো যে গ্রহণ শুরু হওয়ার আগে, সূতক সময়ের আগে আপনি যে কয়েকটি কাজ যদি করতে পারেন তাহলে বন্ধু সারা বছর আপনার খুব ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, গ্রহণ শুরু হওয়ার আগে, সূতক সময়ের আগে আপনি মন্দিরে গিয়ে 3টি নীল অপরাজিতা ফুল আপনি হয় শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় অথবা শিবলিঙ্গের পাশে রেখে গ্রহণ শেষ হওয়ার পর সেই 3টি অপরাজিতা ফুল এনে
আপনি আপনার বাড়ির লকারে অথবা কেস বাক্সে হলুদ কাপড়ে মুড়ে রেখে দিন। এছাড়া বন্ধু, এই দিন আপনি যদি সাদা আকন্দের শিকড় তুলে এনে ওই গ্রহণ শুরুর আগে সূতক সময়ের আগে আপনি যদি শিব মন্দিরে এই সাদা আকন্দের শিকড় রেখে দিয়ে সেই শিকড় যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে বন্ধু সারা বছর আপনার খুব ভালোভাবে কাটবে। এছাড়া বন্ধু, আপনি যদি এই দিন অথবা ওই মহাযোগ সৃষ্টি হওয়ার আগে, গ্রহণ শুরুর আগে সেই শিকড়গুলো এনে আপনার বাড়ির সদর দরজার মধ্যে আপনি ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়া বন্ধু আরও কিছু উপায় আছে আমার পরবর্তী যে ভিডিও তাতে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।